ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি সেই আমার ছাদ বাগানেই। তো গত 21শে ডিসেম্বর আমি আমার লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত যে 13টি টিপস দিয়েছিলাম, আশা করি আপনারা অনেকেই সেগুলো অ্যাপ্লাই করেছেন এবং সেগুলো অ্যাপ্লাই করার পর আপনাদের লেবু গাছগুলিতে নিশ্চয়ই বেশ কিছু গাছে ফুল ভরে গেছে। তো আমারও গাছে কিন্তু ফুল এসেছে বন্ধুরা। তবে কিন্তু সমস্ত গাছে কিন্তু একইভাবে ফুল আসে না, সেটি প্রজাতি এবং গাছের ম্যাচুরিটি অনুযায়ী ফুল এসেছে। তবে বন্ধুরা, যে গাছগুলিতে ফুল এখনো পর্যন্ত আসে না, তাহলে কি আর কি এই সিজনে ফুল আসবে না? কারণ আজ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তো আসবে না? অবশ্যই বন্ধুরা আসবে। তো এই ফুল আসা আর না আসার ভিত্তিতে আমি কিন্তু আমার ছাদ বাগানে লেবু গাছগুলিকে 5টি স্টেজে ভাগ করেছি। তো প্রথম স্টেজ কোনটা বন্ধুরা? যে গাছগুলিতে এখনো পর্যন্ত ফুল আসে না, সেগুলোর পরিচর্যা কিভাবে করব। এটি আমার একটি মিশরীয় সিকি মৌসুম্বি বা মিশরীয় মাল্টার গাছ। তো বন্ধুরা, এটাতে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্রাঞ্চেই ফুল আসে না। তো সবে মাত্র ছোট ছোট ব্রাঞ্চ কিন্তু বের হতে শুরু করেছে। এই ব্রাঞ্চগুলিকে আমাকে করতে হবে, এমনভাবে পরিচর্যা করতে হবে যাতে ব্রাঞ্চগুলি নষ্ট না হয়ে যায়। তো সেজন্য বন্ধুরা আমাকে কি করতে হবে না, এই ব্রাঞ্চগুলিকে রক্ষা করার জন্য আমাকে গাছটিকে প্রথমেই সুস্থ রাখতে হবে। আর সুস্থ রাখার জন্য এতে আমাকে হালকা ডোজের যে কোনো একটি ফাঙ্গিসাইড, যেমন সেটা হতে পারে স্প্রিন্ট, হতে পারে সাপ, কিংবা হতে পারে সবচেয়ে ভালো ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ, নির্দিষ্ট ডোজ অনুযায়ী, অর্থাৎ সাপ এবং স্প্রিন্ট লিটারে 1 থেকে 2 গ্রাম এবং অ্যামিস্টার টপ লিটারে 1 ml, অর্থাৎ 20 ফোঁটার মতো আপনি দিয়ে গাছটিকে সুন্দর করে স্প্রে করে দেবেন। এবং সঙ্গে সঙ্গে ওর সঙ্গেই দিতে পারেন বা 2 দিন পরেও আপনি দিতে পারেন যে কোনো একটি ইনসেকটিসাইড। সেটা হতে পারে প্রোফেক্স সুপার, হতে পারে কাকা, কিংবা ইমেজ। তো এই তিনটে সাধারণত আমি ইউজ করে থাকি। এর যে কোনো একটি আপনারা আপনাদের কাছে কিন্তু ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এরপরে কি করব? এই যে গাছের গোড়ায় আমি যে জল টান দিচ্ছিলাম, সেই জল টান কিন্তু এখনো অব্যাহত রাখবো। কারণ এখনো পর্যন্ত আমার গাছে ছোট ছোট শুট বের হতে শুরু করেছে, কিন্তু এখনো ফুল আসে না। সেজন্য আমাকে জল টান কিন্তু অব্যাহত রাখতে হবে। এইবার বন্ধুরা বলি, স্টেজ 2, অর্থাৎ যেসব লেবু গাছে এই রকম, অর্থাৎ ছোট ছোট ফুল আসতে শুরু করেছে, সেগুলোর পরিচর্যা আমাকে খুব সেন্সিটিভভাবে করতে হবে। কারণ এই ফুলগুলি যদি ঝরে যায়, তাহলে কিন্তু এই সিজনে আর ফল আমি এই গাছে পাবো না। এইখানে দেখুন, এই যে এটি, এই গাছটি, এটি আমার পাকিস্তানি ইয়েলো মালটার ফুল এসেছে, ছোট ছোট ফুল। এটি দেখুন, এই গাছটিতেও কিন্তু ছোট ছোট ফুল বাঁধতে শুরু করেছে। তো এগুলি একদম ছোট ছোট কুড়ি। এগুলো তাহলে স্টেপ 2। তাহলে এই গাছের পরিচর্যা আমাকে বন্ধুরা কিভাবে করতে হবে? ঠিক স্টেপ 1-এ আপনাদেরকে যেভাবে পরিচর্যা করতে বললাম, সেইভাবেই করবেন। কিন্তু এই গাছগুলিতে কিন্তু ধীরে ধীরে জলের পরিমাণটা আপনাকে অবশ্যই বাড়াতে হবে। না হলে কিন্তু এই ফুলগুলি বা এই ছোট ছোট কুঁড়িগুলি ড্রপ করে যাবে। এইবার আসি বন্ধুরা স্টেপ 3। তো স্টেপ 3 কি ধরনের ফুলের পরিচর্যা আপনি করবেন? যে ফুলগুলি ছোট ফুল থেকে ঠিক ফুল ফোটার পূর্ব মুহূর্তের অবস্থা, সেটাই হলো স্টেপ 3 ফুল। অর্থাৎ এই ফুলগুলি যে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় ফুল, ঠিক
ফুটবো ফুটবো করছে। তো আরও বিভিন্ন গাছে এই রকম ফুল আমার রয়েছে। তো এই ফুলগুলির পরিচর্যা বন্ধুরা কিভাবে করবেন, ঠিক স্টেপ 2 এর পরিচর্যা আপনি যেভাবে করবেন বা আমি বললাম যেভাবে করার জন্য ঠিক একই পরিচর্যা করবেন। এতেও কিন্তু আপনি যে কোনো একটি ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড অবশ্যই অল্প ডোজে আপনি কিন্তু স্প্রে করবেন। আর বন্ধুরা, এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যে গাছের গোড়ায় জলের টান একদম দেয়া যাবে না, খুব বেশিও দেওয়া যাবে না এবং খুব কমও দেয়া যাবে না। গাছের গোড়ায় সবসময় কিন্তু ময়েশ্চারাইজার ভাব অবশ্যই রাখতে হবে, তা না হলে আপনার এই স্বাদের লেবু গাছে কিন্তু ফুলগুলি ড্রপ করতে পারে। এবার আসি বন্ধুরা স্টেপ 4, অর্থাৎ গাছের কি ধরনের ফুল হলে কি ধরনের পরিচর্যা আপনি করবেন সেটি। এই গাছটিতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফুল অলরেডি ফুটে গেছে। তো এই ফুটন্ত ফুলগুলি থেকে আমাকে প্রচুর পরিমাণে ফল নিতে গেলে আমাকে কিন্তু একদম সঠিক পরিচর্যাটাই করতে হবে। তো বন্ধুরা, সেজন্য কি করতে হবে, এই ফুটন্ত ফুল গাছে অর্থাৎ যে লেবু গাছে ফুল প্রায় ম্যাক্সিমামই ফুটে গেছে সেই গাছে কোনোভাবেই কোনো রকম ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড এমনকি জল পর্যন্ত স্প্রে করা চলবে না। এই অবস্থায় ন্যাচারাল পলিনেটার যারা রয়েছে তাদের ওপর ছেড়ে দিতে হবে এবং গাছের গোড়ায় বা টবের গোড়ায় আপনাকে কিন্তু ময়েশ্চারাইজার সবসময় বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই গাছের গোড়া কিন্তু শুকনো হতে দেওয়া চলবে না। তা বলে এই নয় যে সবসময় একদম ভাসিয়ে জল দেবেন। তো এ অবস্থায় কিন্তু বললাম ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড কিছুই দেওয়া যাবে না, এমনকি জল পর্যন্ত স্প্রে করা যাবে না। এইবার বন্ধুরা আসি, এইবার বন্ধুরা বলি স্টেপ 5, অর্থাৎ লেবু গাছের কি ধরনের ফুল বা ছোট গুটি থাকলে আপনি তার কি পরিচর্যা করবেন। স্টেপ 5-এ কিন্তু বন্ধুরা আর কোনো ফুল নয়, যে ফুলগুলি থেকে অলরেডি ছোট ছোট মটর দানার মতো গুটি বাড়তে শুরু করেছে, যেমন এই গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ছোট ছোট গুটি বেঁধে গেছে, এইখানেও বেঁধে গেছে, দেখুন এই ডালটিতেও বেঁধে গেছে, এই ডালটিতেও বেশ কিছু গুটি বেঁধেছে, এই ডালটিতেও বেঁধেছে এবং উপরের ডালগুলিতেও কিন্তু এগুলো বেঁধে গেছে। তো বন্ধুরা, তাহলে আমাকে এই গাছটিতে আমাকে কি করতে হবে, যে অবশ্যই গাছটির গোড়ায় ওয়াটার ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে হবে। অর্থাৎ গাছের গোড়ায় জল সবসময় রাখতে হবে, তাহলে এই নয় যে ভাসিয়ে জল দেবো। এবং এই গুটিগুলিকে ফাঙ্গাস এবং ইনসেক্টের হাত থেকে রক্ষা করার জন্য সবচেয়ে ভালো হয় যেটা, অ্যামিস্টার টপ পার লিটারে 20 ফোঁটা বা 1 ml দিয়ে তার সঙ্গে পারলে যে কোনো একটি ভালো ইনসেকটিসাইড যেমন ইমেজ বা কাকা বা প্রফেক্ট সুপার অল্প মাত্রায় অর্থাৎ 1 ml এরও কম লিটারে দিয়ে আপনি কিন্তু আলাদা আলাদাভাবে স্প্রে করতে পারেন, কিংবা ফাঙ্গিসাইডের সঙ্গেও আপনি স্প্রে করতে পারেন। এইভাবে আপনি করুন। এবং যেহেতু এটা ছোট গুটি বাঁধতে শুরু করেছে, এই অবস্থায় কিন্তু প্রত্যেকটা লেবু গাছের পটাশের খুবই চাহিদা থাকে এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে, সবচেয়ে যেটা ভালো হয় টবের গাছের জন্য এনপিকে 0050 অর্থাৎ সাদা পটাশ বা সালফেট অফ পটাশ আপনাকে খুব অল্প পরিমাণে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে এবং সঙ্গে 1 লিটার জলে 2 গ্রাম বোরন এবং 1 গ্রাম জিঙ্ক নিয়ে আপনার এই গাছের গোড়ায়, শুধুমাত্র যে গাছগুলিকে দানা বাঁধতে শুরু করেছে সেই গাছের গোড়ায় আপনি একবার দিন। আবার যখন এই দানাগুলি ঠিক মার্বেল দানার মতো হবে তারপর তখন আরেকবার আপনি এতে বোরন, জিঙ্ক, 0050 পটাশ এবং সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট আপনি কিন্তু এতে দিতে পারেন। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে কোনো অবস্থাতেই
সমস্ত ফুল গাছগুলিতে, অর্থাৎ যে 5টি স্টেজের কথা বললাম, সেই 5টি স্টেজেই কোনো গাছেই আপনি তরল সার, বিশেষ করে খোল পচা জল আপনি কিন্তু এতে একদম দেবেন না। তাহলে কিন্তু সমস্ত ফুল, ছোট ছোট গুটি এমনভাবে ড্রপ হবে যে দেখে আপনি মানে কুল কিনারা পাবেন না যে আপনি কি করবেন। আর কি করবেন বন্ধুরা, এই অবস্থায় যে যাই বলুক না কেন, কোনো অবস্থাতেই যে গাছগুলিতে ফুল এখনো আসে না বা ফুল এসে গেছে বা ছোট গুটি দানা বেঁধেছে, সেই গাছগুলিতে কোনো অবস্থাতেই কোনো রকম পিজিআর কিন্তু বন্ধুরা স্প্রে করবেন না। কারণ গত বছর আমি কিন্তু মিরাকুলান স্প্রে করে আমি কিন্তু ঠকেছি। কোন গাছগুলিতে? যে গাছগুলিতে ছোট ছোট দানা বেঁধেছিল। তো আমি অল্প পরিমাণে মিরাকুলান স্প্রে করেছিলাম, তাতে কিন্তু সমস্ত গুটি ঝরে গিয়েছিল। অতএব বন্ধুরা, এই অবস্থায় কোনো রকম পিজিআর আপনি স্প্রে করবেন না। আর যদি আমার কথা শুনে আপনি এই পরিচর্যাটা করেন, দেখবেন বন্ধুরা, আপনার ছাদ বাগান বা আঙিনা বাগানে যেসব লেবু গাছগুলি রয়েছে ফুলে ফলে ভরে উঠবে। কারণ এই ধরনের পরিচর্যা করে গত বছর শুধু একটাই ভুল করেছিলাম, আমি পিজিআর মিরাকুলাম দিয়েছিলাম। তো করে আমি কিন্তু গত বছর আমার ছাদ বাগানে 5 থেকে 600 লেবু, বিভিন্ন প্রকারের লেবু, ইতিমধ্যে জানেন বন্ধুরা আমার বাগানে 72 রকম সাইটাসের ভ্যারাইটি রয়েছে, কিন্তু গত বছর এত ছিল না, ছিল 62 রকম। তো 62 রকম গাছে আমি 35 রকম গাছে আমি কিন্তু ফল পেয়েছিলাম। তাতে 5 থেকে 600 লেবু কিন্তু আমি উৎপাদন করেছিলাম এই পরিচর্যায় করে। তাহলে বন্ধুরা, যদি আমার এই পরিচর্যার ভিডিওটি ভালো লেগে থাকে, কাইন্ডলি অবশ্যই প্রত্যেকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন। এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের যে বেল আইকনটি থাকে সেটি অল করে দেবেন। নমস্কার।